এরকম গাজরের হালুয়া বানাতে চান নাকি? বানিয়ে দেখুন, পুরো রাবড়ি মার্কার টেস্ট হবে আর হেভি খেতে হবে। পুরো সহজ উপায়ে বানিয়েছি, কীভাবে বানিয়েছি দেখে নিন। প্রথমেই যেই গাজরগুলো হালুয়া বানাবেন সেই গাজরগুলো খোলাটাকে ছাড়িয়ে নিন, তারপর একটা গ্রাইন্ডারের সাহায্যে গাজরগুলোকে ভালোভাবে গ্রেট করে নিন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে সব গাজরগুলোকে কিন্তু গ্রেট করে নিয়েছি। তারপর কড়ার মধ্যে দিয়ে দিন 2 চামচ পরিমাণে ঘি, এবং ঘিটা যখন গরমে গলে যাবে ওর মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে কিছুক্ষণ ভাজুন। এই সময় একটুখানি ভেজে নিলে কী হয়, গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। বেশিক্ষণ ভাজার দরকার নেই, 1 থেকে 2 মিনিট ভাজলেই হবে। তারপর ওর মধ্যে দিয়ে দিন দুধ, আর 500 গাজরের জন্য কিন্তু 1 কিলো দুধ লাগবে এখানে। দুধটা দিয়ে গাজরগুলোকে ভালোভাবে মিশিয়ে দুধটাকে কিছুক্ষণ হাই ফ্লেমে ভালোভাবে ফুটান। দুধটা কিছুক্ষণ ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দিন কিছুটা পরিমাণে চিনি এবং 4টে ফাটানো এলাচ। আমি এখানে গোটা এলাচ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। দুধটা যখন কমে আসবে তখন দেখতেই পাচ্ছেন কড়ার সাইডে লেগে যাচ্ছে, ওইগুলোকে ভালোভাবে ছাড়িয়ে দিন। তারপর ওর মধ্যে দিয়ে দিন 10 টাকা দামের 2 প্যাকেটের গুঁড়ো দুধ। গ্যাসটাকে এই সময় একটুখানি লো ফ্লেমে করে দিন, কারণ গাজরের হালুয়াটা এই সময় কমে এসছে। তারপর দিয়ে দিন 2 চামচ ঘি আবার, আর কাজু কিশমিশ দিয়ে দিন। গাজরের হালুয়াটা এই সময় দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে কমে এসেছে, তাই গ্যাসটাকে কিন্তু পুরো লো ফ্লেমে রাখুন, নাহলে কড়ার সাথে ধরে নেওয়ার ভয় থাকে। যখন এরকম শুকনো শুকনো আসবে তখন হালুয়া রেডি, নামিয়ে নিন।